উন্মুক্ত ওয়ার্ড সভা। আমার সচিব সাহেব আমাদের কুমিল্লা জেলার শ্রেষ্ঠ সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। উনি আজকের ওয়ার্ড সভা সম্পর্কে উনি একটা রিভিউ দিয়েছেন। আজকে আমার আব্বা বলেছিলেন মানুষ আর মানুষ, ওই এসপি সাহেবের যে প্রশ্ন করছে সেটা কথা কিন্তু চলে আসছে। জনসংখ্যা বাড়ছে, মানুষ বাড়ছে কিনা? যারা হুঁশের আওতায় আছে তারাই কিন্তু মানুষ, তাহলে অবশ্যই বাড়ছে। যদি যাদের হুঁশ আছে তারা মানুষ, কতজন হুঁশ আছে তারা এটা গণনা আসবে, মানুষ বাড়ছে কিনা এটা গণনা আসবে নাকি? আমাদের এই সচেতনতা অর্জন করতে হবে। আমরা শুধু ওই কাকে মারি কাকে খাই, কাকে কার বিরুদ্ধে বলি, কাকে কত ডাবাবো, আমি নিজে উপরে উঠবো, এটা মিথ্যা কথা, এটা জীবনে হবে না। আমার নিজের অবস্থানে আমাকে এগিয়ে নেবে। আমাদের উচিত প্রত্যেকটি মানুষ সচেতন হওয়া। আমাদের ছেলেদেরকে আমরা স্কুলে পাঠাই, পাঠদান দেই, এখান থেকে আসা তারা ঠিক মতো পাঠদান দিচ্ছে কিনা সেটা কিন্তু আমরা ফলো করতেছি না। আমাদের ছেলেরা মোবাইল হাতে নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সচিব সাহেব যে কথা বলছেন, আমরা যদি কোনো কারিগরি অর্জন করি, যদি বিদেশে যাই, শ্রমবাজারে আমাদের মূল্যায়ন থাকে, কিন্তু আসলে কিন্তু আমরা সেটা করি না। না করি আমরা অদক্ষ শ্রমিক, বিদেশে যাই, ওই আগামা নাই, ভিসা নাই, কপিল নাই, এ নাই, সে নাই, আমাদেরকে দেশে পাঠা দিচ্ছে, যার কারণে আমরা বিপদগ্রস্ত হচ্ছি। সুতরাং আজকে উন্মুক্ত সভায় আমি এটুকু বলবো, আমাদের সচিব সাহেব বলেছে ওই যে পেনশন, কিনা এটা জাতীয় পেনশন, আপনারা সেটা 1000 করতে পারেন, 5000 করতে পারেন, 2000 করতে পারেন, আরো বেশিও করতে পারেন। যার যেটুকু সামর্থ্য আছে এতটুকু অনুযায়ী আপনারা এই স্কিমের আওতায় আসতে পারেন, আপনারা সেটা করবেন। আর আমাদের ওয়ার্ডের যে উন্নয়ন, আজকে বিগত 8 বছর আমাদের ওই চেয়ারম্যান আলহাজ আলী আহমদ সাহেবের নেতৃত্বে, আমাদের সচিব বৈদ্য সাহেবের নেতৃত্বে আমাদের এই ইউনিয়নের প্রত্যেকটি অঞ্চলে যথেষ্ট উন্নয়ন হয়েছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আমাদের মন্ত্রী মহোদয়ের উন্নয়নের ছোঁয়া আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মধ্যে বিভাজন করেছেন। এবং বিশেষ করে আমাদের ওয়ার্ডের, আমাদের ইউনিয়ন 9 জন মেম্বারের মধ্যে আমার ওয়ার্ডের যে মেম্বার যারা ভানিক সরকার, সে নিজের উদ্যোগেও জেলা পরিষদের থেকে বরুণার বরাদ্দ পর্যন্ত এনে আমাদের এই ওয়ার্ডে অনেক কাজ করেছেন, করছে না? হ্যাঁ, উন্নয়ন হয়েছে না? তাহলে আরো কাজ আছে, হ্যাঁ আরো কাজ লাগবে। আমাদের কাজ কবে শেষ হবে সেটা জানা নাই, তবে কাজ হচ্ছে, ধারাবাহিকভাবে হতে থাকবে। আপনাদের যদি কোনো কাজ থাকে মেম্বার চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে সে কাজের ব্যবস্থাও করেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ করবো, কাসিম ভাই আপনার কাছে মনে একটা দরখাস্ত আহ্বান করেছে, সেই দরখাস্ত বাস্তবায়ন করার জন্য আমি আপনার কাছে বিনীত অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।